নবীজি বললেন, যারা নেশা পান করবে, কুল্লু মুস্কিরিন খামরুন, প্রত্যেকটা নেশা হলো মদ, আর প্রত্যেকটা মদ হচ্ছে হারাম। আল্লাহর নবী বলছেন, যারা নেশা পান করবে, মদ পান করবে, যাবতীয় নেশায় যারা পান করবে, ওদেরকে আল্লাহ রাদাগাতুল খাবাল, তিনাতুল খাবাল, জাহান্নামীদের শরীরের পচা রক্ত আর পুজ তাদের খেতে দেবে, ওদের ভালো খাবার দেবে না। এরই নাম জাহান্নাম। কেন কেন কেন? আল্লাহ বলছেন, আমি ইনসাফকারী, আমি আহকামুল হাকিমিন, আমি কারো উপরে কিঞ্চিত পরিমাণ জুলুম করি না। তাহলে কেন কেন কেন? আল্লাহ বলছেন, সাজাউ বিফাকা, আমি অত্যাচারীরা যেমন গুনাহ করেছ তেমন প্রতিফলন তোমরা পাবে। আমি কারো উপরে কিঞ্চিত পরিমাণ জুলুম করি না। এরপরে আল্লাহ বললেন, কেন তোমরা জাহান্নাম যাবে? দুইটা কারণ তোমরা শুনে নাও। প্রথম নাম্বার কারণ আল্লাহ বলছেন, ওয়া কুল্লা শাইইন, আল্লাহ বলছেন জাযাউ বিফাকা, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। পৃথিবীতে তোমরা হিসাবের দিনকে মানো না, আখিরাতকে মানো না, অথচ আল্লাহ যেখানে ঈমানের কথা বলেছে সঙ্গে সঙ্গে বলেছেন ওয়াল ইয়াউমিল আখিরে, আখিরাতের উপরে ঈমান। অতএব যারা আখিরাতকে মানবে না, শুনে রাখেন কারিয়ার মুসলমান, এ দুনিয়া रहने के लिए नहीं है बल्कि जाने के लिए आना है। अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता। এই পৃথিবীতে কেউ থাকার জন্য আসে না, স্টেশনে যেমন কেউ থাকার জন্য যায় না, বাস স্ট্যান্ডে যেমন কেউ বাস করতে যায় না। স্টেশনে এসেছে মানে কোথাও যাবে, বাস স্ট্যান্ডে এসেছে মানে কোথাও যাবে। এই দুনিয়াটাও একটা স্টেশন, এই দুনিয়াতে কেউ থাকার জন্য আসে না। তোমার দাদু পৃথিবীতে এসেছিল, সেও চলে গেছে, স্টেশন ছেড়ে দিয়েছে। তোমার বাপ এসেছিল, সেও এই দুনিয়া নামে স্টেশন ছেড়ে চলে গেছে। আজকে তুমি আছো, কালকে তোমাকেও স্টেশন ছাড়তে হবে। অতএব এ দুনিয়া চিরস্থায়ী নয়, আখিরাতের মেহমান তোমাকে হতে হবে। অতএব আখিরাত ভুলবে না, ভুলবে না। এই ধনমাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করি কোনা ধন অপরজন, মরিলে তোমার সাথে দেবে না তো ধন। ওতে বন্ধুরে, পৃথিবীতে কেউ আমরা থাকবো না। আল্লাহ বলছেন, তোরা আখিরাতকে ভুলে যাবি না। তোরা যদি আখিরাতকে ভুলে যাস, আমি আল্লাহ তোদের জাহান্নাম দেব, বাঁচার উপায় রবে না। দ্বিতীয় নম্বর জাহান্নাম যাওয়ার কারণ, ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযযাবা, তারা আল্লাহর আয়াতকে, কোরআনকে তারা মিথ্যা মনে করেছিল। কোরআনের আয়াতগুলোকে তারা মিথ্যা মনে করেছিল, আল্লাহর নিদর্শনগুলোকে তারা মিথ্যা মনে করেছিল। এইজন্য আল্লাহ জাহান্নাম দিবে। কেমন করে জাহান্নাম দিবে শুনে নাও, গল্প নয়, কোরআন বলছে ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। তোদের প্রমাণ করব কেমন করে, তোদের প্রতিটা পাপ আমি খাতাতে লিখে রেখেছি। শোনেন, এখান থেকে মৌলানা আমাকে ফোন করেছে 1 মাস আগে, বুঝাবার জন্য বলছি। মৌলী সাহেব, আমাদের কালিয়ার জালসা ঠিক আছে তো? আমি বলছি ঠিক আছে, কিন্তু একটা ডায়েরি বলবে। আমি কি বলতে পারবো? ডায়েরিতে লেখা থাকলে আছে, না তা নাই। তাহলে এই জালসাটা ঠিক না বেঠিক, এটা প্রমাণ করার জন্য লেখা দরকার। কি দরকার? লেখা। আল্লাহ বলছে, জাহান্নামে কেমন করে প্রমাণ করব? ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। যখন যে পাপ করেছো বান্দা, সঙ্গে সঙ্গে লিখে রেখেছে ফেরেশতারা। ওই লেখা দিয়ে প্রমাণ করব তোরা জাহান্নামী, তোরা জাহান্নাম যা। তোরা যখন জাহান্নাম চলে যাবি রে, আমার আল্লাহ বলছে, আমি তখন দয়া করব না, রহম করব না। ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা
আযাবা, আমি শুধু আযাব বাড়াবো, আমি শুধু আযাব বাড়াবো। আমি আল্লাহ কবরে আযাব কমাবো না, জাহান্নামে রহম করব না। এরই নাম জাহান্নাম। ভাই আমার 12:30 বাজে, আপনারা বসে আছেন, অনেক লোক চলে গেছে আর চলে যাওয়ারই টাইম। আমরাও জানি যে 12টার পর লোক চলে যাবে, ওটা আমি জানি। কি হয়েছে, এখনো খাওয়ার বাকি আছে? হ্যাঁ, খাচ্ছে আর কি। খাচ্ছে, যাদের খিদে লেগেছে তারা খাবে। আপনাদের কারো খিদে লেগেছে নাকি ভাই? লাগেনি কারো? আলহামদুলিল্লাহ। যদি খিদে লাগে তো খেলেন গাজান। এখন জি, ওই যে রান্না করা আছে বলছে, যদি খেতে বাকি থাকে তো খেয়ে আসে। ফ্রিতে খাওয়াচ্ছেন নাকি এখন? আরে খেতে পারে, ফ্রিতেই খেতে পারে বলছে। যাক, শুনেন আমার কথা শুনেন। এবার আমি 3টা কথা বলছি, শুনেন। এক, জাহান্নামে একটা লোক নিজের শরীরের মাংস খাবে এরকম করে। এদিকে দেখেন, এদিকে এদিকে, নিজের শরীরের মাংস খাবে এরকম, কামড়াবে আর চিল্লাবে, গাধার মতন চিল্লাবে। আরেকজন নিজের মুখে এরকম আঙুল ভরবে কিংবা রড টেনে 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 তার গালকে ফেড়ে দিবে। কজন হলো? 2জন। 3, আপনারা কলসি বুঝেন? কলসি, আগেকার জামানায় কলসি ছিল, এখন আর কলসি দেখতে পাওয়া যায় না। আগে বিয়েতে কলসি দিত মানুষেরা, এখন ওগুলো নাই, মাটির কলসি। তো কলসির প্যাট হবে চওড়া, মুখটা হবে সংকীর্ণ। যারা যুবক ছিল শোনো, নবীজি বলছেন জাহান্নামে কিছু কলসির মতন কুয়া থাকবে, আর ওতে রান্ডিখানার মেয়েদের পেশাবের রাস্তা দিয়ে একটা সারাপ বার হবে, ওই সারাপ সেখানে থাকবে, আর ওই জায়গাতে কিছু নারী আর কিছু পুরুষকে চুবিয়ে রাখা হবে। বলুন নাউজুবিল্লাহ। এই 3জন, 3টা শাস্তি। কারা ভক্ষণ করবে খানিক পরে বলছি। আপনারা যতজন নারী পুরুষ মানুষ আছেন, এখন আমার ব্যক্তিগত ঘড়িতে 35 বাজে। কটা বাজে? 35, ঠিক আছে তো? 12:35। আপনারা যতজন মানুষ আছেন, এই 3 জনের পরিচয় দেব আপনাদেরকে। আর মাত্র আধা ঘন্টা টাইম আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। আপনারা বসবেন? ইনশাআল্লাহ বসবো। ইনশাআল্লাহ বলুন। ওই দিককার লোকেরা ইনশাআল্লাহ বলুন। ইনশাআল্লাহ বলতে ডর লাগছে না? ডর লাগছে ভাই? শোনেন বাবজি, সুলাইমান আলাইহিস সালাম বলছিলেন যে আমি এক রাতে 100টা বিবির সঙ্গে মিলন করব। কটা বলুন? সুবহানাল্লাহ বলবেন না? এখনকার পুরুষেরা একটা বউকেই খুশি করতে পারছে না। হ্যাঁ, সুলাইমান আলাইহিস সালাম বলছে 100 বিবির সঙ্গে মিলন করবো এক রাতে, 100টা বাচ্চা জন্ম দিব, প্রত্যেকটাকে যোদ্ধা বানাবো। আরেকবার বলুন সুবহানাল্লাহ। তাই করেছিলেন, 100 জন বিবির কাছে গিয়ে মিলন করেছিলেন। সন্তান হয়েছিল মাত্র একটা। কটা বলুন? একটা, তাও আবার বিকলাঙ্গ। আমাদের নবী বলছেন 100 বিবির সঙ্গে মিলন করে একটা বাচ্চা কেন? তার কারণ নবীজি বলছেন সুলাইমান আলাইহিস সালাম নবী হলে কি হবে, এত বড় কথা বলেছিল, কিন্তু ইনশাআল্লাহ বলে না। কি বলে না? ইনশাআল্লাহ না বলার কারণে একটা বাচ্চা হয়েছিল, তাও আবার বিকলাঙ্গ। তাহলে আমরা যদি ইনশাআল্লাহ না বলি, তাহলে আমাদের কাজও বরকত হবে না। আমরা সবাই আরেকবার জোরে বলি ইনশাআল্লাহ। আধা ঘন্টা টাইম বসেন, সবাই বসেন। ঈদগাহার জালসা, আপনারা কিছু দেবেন, আমি কিছু নিব। তবে যদি আপনি না দেন, আপনার তো কলার ধরে বলতে পারবো না, এই দে, বলতে পারবো? পারবো না। অতএব বসেন, দিলে দিবেন, না দিয়ে না দিবেন, কিন্তু বসেন। এই 3 জনের পরিচয়টা একটা আপনাদের শুনিয়ে দিই ছোট্ট করে। কেউ উঠবেন না, মিডিয়ার ভাইরা উঠবেন। আপনারা বসে আছেন সুন্দর, আমরা মহাব্বতের সঙ্গে, মা বোন আপনারা বসেছেন, আপনারা শুনেন। 3 জন নিজের মাংস কামড়াচ্ছে আর গাধার মতন চিল্লাচ্ছে। একজন নিজের গালকে টেনে টেনে ফেড়ে দিচ্ছে, আর কিছু লোককে কলসির মতন জায়গাতে পেশাবের রাস্তাতে ধুমরা পানিতে তাদের ডুবিয়ে রাখা হয়েছে। এরা কারা? এরা কারা? একজন হলো চুগলখোর। গ্রামে এর কথা ওর কাছে বলে ঝামেলা লাগাতো, গ্রামে আমার কথা আর একজনের কাছে বলে ঝামেলা লাগাতো। আচ্ছা, এরকম চুগলখোর এখন সমাজে আছে না নাই? জুড়ে বলুন। আছে না? অনেক আছে। আমার কথা আপনার কাছে বদনাম করে, ইনার কথা আমার কাছে বদনাম করে, এই করে গ্রামে অশান্তি সৃষ্টি করে। এরকম মাল আছে না নাই? জুড়ে বলুন।
আছে। নবীজি বলছেন চুগলখোর। দ্বিতীয় নম্বর লোকটাকে শুনে নাও। বিশ্বনবী বলছেন যে মুখ দিয়ে খিস্তি করতো, গালি দিত, নোংরা নোংরা কথা বলতো, নোংরা ভাষা বলতো। তৃতীয় নম্বর, কলসির মতো নোংরা পানিতে কুয়োতে চুবিয়ে রাখা হয়েছে। কারা? নবীজি বলছেন এরা হলো জানি এবং জানিয়া, ব্যভিচার করনে वाला, ব্যভিচার করনে वाली, এরা ব্যভিচার করনে वाला, ব্যভিচার করনে वाली, এরা জাহান্নাম যাবে, জান্নাতে যাবে না, পাবি না, পাবি না। ভাইজান, আধা ঘন্টা টাইম আপনারা নড়চড় করতে পাবেন না। সবটি লোককে আমি দেখতে পাচ্ছি, এটা বিরাট বড় প্যান্ডেল নয় যে দেখতে পাবো না। আল্লাহর বান্দা আমরা। এই হাদিসটা খালি শোনেন, ঈদগাহ জালসা, আপনি টাকা দিতে হবে না, শুধু বসুন, আপনি খালি উঠিয়েন না। দান যারা দিবে তাদের জন্য আমি দোয়া করব, আপনারা শুধু আপনারা আমিন বলবেন। ইনশাল্লাহ বলুন, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আপনি দান করার চোখে দেখেন, এটা জিহাদ দেখার নাকি হবে। সুবহানাল্লাহ। কে উঠবেন না, এটা আমার আবদার। হাদিসটা কি? নবীজি বলেছেন খাসলাতাম মিন উম্মতি, মাল 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 মাল। আমার উম্মতের অভ্যাস হলো টাকা 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 টাকা। ভাই কেউ বলবে আমার টাকা বেশি হয়েছে, এরকম লোক আছে? আছে গো? আমি উদাহরণ দিতে গিয়ে বলি, আমার মা 75 বছরের বুড়ি মানুষ, বুঝাবার জন্য বলছি। আচ্ছা, এত বুড়ি মানুষের টাকার প্রয়োজন আছে? কে বলছে টাকার প্রয়োজন নাই? টাকা ছাড়া চলা যাবে? মরা অবধি টাকা লাগবে, মরা অবধি লাগবে না? লাগবে। তো আমার বুড়ি মা জালসা করে দিয়ে বলছি, মা টাকা লিবা? তখন বলছে, বেটা টাকা কারো কাছে বেশি হয়? 75 বছরের বুড়ি মানুষ বলছে টাকা কারো কাছে বেশি হয়? ও 2000 টাকা দিলাম বুড়ি মানুষকে, আর দিব? খেপা, এটা জিজ্ঞাসা করতে হবে। ফের খানিক দিলাম, আর দিব মা? খেপা ছেলে, তুই মুলবি হলে কি হবে, তোর বুদ্ধি এখনি হয়নি। টাকা কোনোদিন কারো কাছে বেশি হবে না, হবে? আল্লাহ রসুল বলছেন মানুষের অভ্যাস হলো আরো চাই, আরো চাই, আরো চাই। কেউ বলবে না যে আমার টাকা বেশি হয়েছে। কেউ বলবেন ভাই? কেউ বলবে না। কিন্তু ভাই আরেকটা মাঝখানে কথা বলে নিচ্ছি। একটা লোক আমাকে বলছে, মনে না আমার বাপ বিশাল পয়সাওয়ালা ছিল, মরে গেছে, আমার মা বেঁচে আছে, তো বাপের ব্যবসা সব আমরা ভাগ করে নিয়েছি। তো আমার মা সবসময় অসুস্থ, আমার মা রোগ, ডাক্তার, কলকাতার ডাক্তার পর্যন্ত ধরতে পারে না। তা আমি বলছি, আমি ডাক্তার ধরতে পারবো, আমাকে 5000 টাকা লাগবে। বলছি, এত টাকা লাগবে? বলে হ্যাঁ লাগবে। এটা বুঝাবার জন্য বলছি। কি করতে হবে? কইছে, আপনার মা এখন মালিকানা করতে পায় না, আপনারা মালিকানা করছেন তো? বলে হ্যাঁ। রোগ ফোক কিচ্ছু নয়, আমার ফর্মুলা শুনুন। আপনার মা কালকে ঘুমাবে, 10,000 টাকার বান্ডিল দুটা বালিশের কাছে রেখে দিয়ে চলে আসবেন, দেখবেন কাল থেকে আপনার মা ভালো হয়ে গেছে। ঠিক তাই করেছে। মা ঘুমিয়েছে, বালিশের কাছে 10,000 টাকার বান্ডিল দুটা রেখেছে। সকালবেলা ঘুম থেকে উঠে মা হাসতে হাসতে টাকার বান্ডিল নিয়ে এসে বলছে, বেটা আমার বালিশের কাছে টাকা তোরা রেখেছিস নাকি? তো বলছে, হ্যাঁ মা, খবরটা নিতে পারি না, তো 20,000 টাকা তোমার জন্য রেখে দিলাম, তুমি পান খাবে। দুটাও ছেলে এসে বলছে, বলিছে তারপরের দিন থেকে আমার মা খালি পাঞ্চা বাইচার পাড়া পাড়া ঘুরে বেড়াচ্ছে, আর কোনো রোগ টোগ নাই। বুঝতে পারছেন কিনা? টাকা এমন একটা জিনিস, আল্লাহ রসুল বলছেন আমার উম্মতের অভ্যাস টাকা টাকা টাকা। কিন্তু বলুন, সব টাকা কি মানুষের নিজের হতে পারে? বলুন না। নবীজি বললেন 3টা তোমার মাল। ভাই আমার শোনেন, কে উঠবেন না, আল্লাহ রাস্তা হাদিসটা শুনুন। নবীজি বলছেন যতই করো আমার আমার আমার, 3টা তোমার মাল, বাকি তোমার মাল নয়, তোমার ওয়ারিসের মাল। প্রথম নম্বর নবীজি বলছেন, তুমি যেটা খাচ্ছ এটা তোমার মাল, এটা ছেলে মেয়েরা পাবে না। বুঝাবার জন্য বলছি, আপনি 300 টাকা লেবার খাটেন, সন্ধ্যাবেলা 10 টাকা দিয়ে আপেল খেলেন, কয় টাকা থাকবে? কত থাকবে? 290। এই 10 টাকা আপেল খেলেন, এই 10 টাকা ছেলে মেয়ে বহু বেটি নাতি পোতারা কেউ পাবে? পাবে? জোরে বলুন। এটা কি হবে বলুন তো? পায়খানা। এটা কি হবে? পায়খানা। আর পায়খানা কেউ ভাগ করবে? করবে? করবে না। তাহলে তুমি যেটা খাচ্ছ এটার ভাগ কেউ পাবে না, ওটা তোমার কাছ থেকে শেষ, এটা তোমার মাল। এটা নবীজি বলছে তোমার। দ্বিতীয় নম্বর শুনেন আমার ভাইরা, নবীজি বলছেন তুমি যেটা পড়ছো এটা তোমার মাল, এটাও কেউ পাবে না। আমি আব্দুর রহমান 1000 টাকা দিয়ে জুব্বা বানালাম, এই 1000 টাকার জুব্বা একদিন ছিঁড়ে যাবে, পচে যাবে, গলে যাবে, এই 1000 টাকা ছেলে মেয়ে কেউ পাবে? পাবে? তাহলে একটা গল্প শোনায়, আপনাকে 1 মিনিট লাগবে বুঝাবার জন্য, উপন্যাস। আপনারা কি বলেন, কিপটা বুঝেন কিনা? কিপটা না কাঞ্জুস? দুটোই বুঝেন? মাক্ষী কাঞ্জুস, বুঝতে পারছেন কিনা? এক কাঞ্জুস লোক
এদিকে দেখেন 500 টাকাতে একটা পাঞ্জাবি কিনেছে, 5 বছর ব্যবহার করেছে। কদিন বললাম? 5 বছর পর তলে দিকে ছিঁড়ে গেছে জায়গা জায়গায়। 5 বছরের পুরাতন পাঞ্জাবি লাড়ছাড় বলছে 500 টাকা ফেলে দিব। কিপটা মানুষ। পাঞ্জাবির তল দিয়ে সুন্দর করে কেটে একটা শার্ট বানিয়ে নিয়েছে, জামা। কি বানিয়েছে? জামা। 3 বছর ব্যবহার করেছে। কদিন হলো? 5 দিনে কত? 8। কিনেছে কত দেয়? 500 টাকা দেয়। এই জামাটাও জায়গা ছিঁড়ে গেছে 8 বছর পর। তখন জামাটা লাড়ছাড় বলছে 500 টাকা ফেলে দিব। কত কিপটা খালি দেখেন। এই জামাটাকে কেটে গেঞ্জি বানিয়ে নিয়েছে। এই পর্যন্ত করে গেঞ্জি বানিয়েছে। গেঞ্জি 2 বছর ব্যবহার করেছে। কত কিপটা খালি দেখেন। কতদিন হলো? 10 বছর। গেঞ্জিও 10 বছর পর জায়গা ছিঁড়ে গেছে। এটা আপনারা বলুন আর কিছু হবে? এই কিপটা এমনই কিপটা, 10 বছরের পুরাতন গেঞ্জি দেখছে আর কাঁদছে, বলছে 500 টাকা ভাই ফেলে দিব। এই গেঞ্জিকে কেটে মুখ মুছার এইরকম একটা রুমাল বানিয়েছে। কি বানিয়েছে? রুমাল। রুমালও জায়গা ছিঁড়ে গেছে, 1 বছর পেরিয়ে গেছে। কদিন হলো বলুন? কত কাঞ্জুস! কততে কিনেছে? 500। আচ্ছা, রুমাল যদি ছিঁড়ে যায় ভাই আর কিছু হবে? কে বলছে হবে না? এই কাঞ্জুস এই রুমালটাকে কেটে নামাজ পড়ার টুপি বানিয়েছে। কি বানিয়েছে? টুপি। শুক্রবার দিন ওর স্ত্রীকে বলছে টুপিটা সাফ করা, নামাজ পড়তে যেতে হবে। ওর স্ত্রী মানুষ ভুলে গেছে। মানুষ তো ভুলে যেতেই পারে। জুমার আগে ওর স্ত্রী মনে পড়েছে, তাড়াতাড়ি করে সাফ করেছে ভয়ে। কেন জানেন? ওর স্ত্রী জানে যে আমার স্বামী যখন রিচার্জ করে তখন আনলিমিটেড করে। বুঝতে পারছেন? ভয়ে তাড়াতাড়ি সাফ করেছে। আচ্ছা বলুন আর সুখ হবে? জুমার আজান দিয়েছে, লোকটা এসে বলছে টুপিটা দাও, নামাজ পড়তে যাবো। ভিজা টুপি স্বামীকে দিচ্ছে। স্বামী বলছে ভিজা কেন? বলছে কিছু মনে করিও না, ভুলে গেছিলাম। তা আপনারা কি বলেন, আখা বলেন না চুলা? চুলা। এই লোকটা বলছে দাও টুপিটা দাও। এই ভিজা পচা কাপড়ের টুপিটাকে গরম আগুনের চুলার উপরে ধরেছে শুকাবার লিগে। আর আল্লাহর কারিশমা হাত থেকে পড়ে গেছে। কোথা পড়েছে? আগুনে। আচ্ছা, এই পচা কাপড় যদি আগুনে পুড়ে আর জিতা থাকবে না ছাই হবে? ছাই হয়ে গেছে। ক বছর হলো বলেন এবার? 12 বছর। ক বছর বলুন? এই কাঞ্জুস এত কাঞ্জুস, 12 বছরের পচা এই ছাই কিলি এবার মানজন কচলাইছে। কি করছে? মানজন কচলে তো কচলে কুলি করছে আর বলছে ভাই 500 টাকা জলে চলে গেল। কত কিপটা খালি দেখালে। এই যে 500 টাকা, এই যে 500 টাকা, এটা উপন্যাস। পচে গেল, গলে গেল, ছাই হলো, পানি হলো। কিনেছিল 500 টাকা দিয়ে। এবার আপনারা একটু জোরে বলবেন, এই 500 টাকা ছেলে মেয়ে বহু বেটি নাতি পোতা এরা কেউ পেল? পাবে না। নবীজি বলছেন এটা তোমার। 3 নম্বর শুনলেন, নবীজি বলছেন তুমি যেটা দান করলে এটাই তোমার। ভাইজান কে উঠবেন না, আমি দান চাইনি, খালি বসতে বলেছি। তুমি যেটা দান করলে এটাই তোমার মাল। এটা কেমন কথা বলে? এটাই বাস্তবতা। এটাও আপনাদের উপন্যাসে বুঝাই। দান যেটা করবেন এটা আপনার, বাকি আপনার না। উঠিয়ে না, খালি শুনলেন 1 মিনিট লাগবে। এই গ্রামটার নাম কালিয়া, তাই তো? এই গ্রামে একটা হাজি সাহেব মারা গেছে 200 বিঘা জমি ছেড়ে। কত বিঘা বলুন? 200। 3টা বেটা 1টা বেটি। লোকটা মারা গেছে। সকালবেলা দেখবেন এই হাজি সাহেবের বাড়িতে জমি জায়গা ভাগ করার জন্য ঝগড়া হয় না? আপনার দিকে ভাই ঝগড়া করে না? যখন ঝগড়া করছে, বড় ছেলে বলছে ফাট, আব্বা কালকে মারা গেছে, তোরা ঝগড়া করছিস, লোক জানলে কি বলবা? মুলি সাহেবকে ডাক, ইমাম সাহেবকে। কালিয়া জুমা মসজিদের ইমাম সাহেবকে ডেকেছে বেলা 10টার সময়। কটায় বলুন সবাই? 10টায় কোনো নামাজ আছে আপনার দিকে? না। 10টার সময় মুলি সাহেব এসে বলছে কি ব্যাপার, হাই সাহেব মরে গেছে, তোমরা ঝগড়া কেন করছো? বলছে না মুলি সাহেব, কোনো ঝগড়া নয়। আমার বাপের 200 বিঘা জমি আছে, আমরা 3 ভাই 1 বোন। জমি জায়গাটা কেমন করে ভাগ করতে হবে, ফারাইজটা ভাগ করে দেবে। এবার মুলি সাহেব মানুষ বুঝতে পারছেন। মুলি সাহেব কটায় আসতে বললাম? 10টা। মুলি সাহেব এবার হিসাব করতে বসে গাল চুলকাতে বাবা তোমার বাপ হাজি সাহেব খুব ভালো মানুষ ছিল, তো ওই আমাদের কালিয়া মসজিদের পেছনে তোমার বাপের 1.5 কাঠা জায়গা আছে, ওই 1.5 কাঠা জায়গাটা আল্লাহ রাস্তাকে দান করো, তারপরে তোমরা 200 বিঘা ভাগ করো। ছোট ছেলে বলছে মুলি সাহেব তাড়াতাড়ি উঠো, জোহরের টাইম হয়ে গেল। বেলা 10টায় বুঝে জোহরের টাইম হয়ে গেল। কিছু বুঝতে পারলেন? তার মানে বলছে তুই পালা,
দেড় কাঠা আবার কি বলছে মুলি সাহেব, দেড় হাতও দিব না, বাপ মরে গেছে, খেলা শেষ। তাহলে এবার বলুন, এই হাই সাহেব যখন বেঁচে ছিল তখন বলেছিল আমার 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 200 বিঘা। এখন আপনারা সঠিক বিচার করুন, এই জমিগুলো ওই হাজি সাহেবের না ছেলে মেয়েদের? জুড়ে বলুন। নবীজি বলছেন যতই করো আমার আমার, ছেলে মেয়েরা জমি জায়গা পুকুর বাড়ি মার্কেট সব কিছু ভাগ করে নিবে, এগুলো তোমার নয়। তুমি যেটা দান করলে ওটা তোমার। বলে কেমন? এদিকে এই মসজিদে এই ঈদগাহাতে আপনি 10 টাকা দান করলেন, ক টাকা বলেন? 10 টাকা। মরে গেলেন, কিয়ামতের দিন ছেলেরা বলবে আল্লাহ আমার বাপ 10 টাকা ঈদগাহাতে দান করেছিল, নেকিটা ভাগ করে দাও। কেউ দিবে? নেকি কেউ ভাগ দেবে? নবী বলছেন এটার ভাগ কেউ পাবে না। অতএব তুমি যেটা দান করলে এটা তোমার, এটার ভাগ কেউ নিবে না। যেটা পরে নিয়েছো এটা তোমার, কেউ পাবে না। যেটা খেয়েছো পায়খানা হয়েছে এটা কেউ পাবে না। অতএব বাকি সব জমি জায়গা বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স ব্যবসা বাণিজ্য সব ছেলে মেয়েরা ভাগ করবে। যেটা দান করলে এটার ভাগ পৃথিবীর কেউ পাবে না, নিবে না, নিবে না।